ইসলামী সমাজ টঙ্গী থানা শাখার উদ্যোগে এরশাদনগর ৩ নং ব্লক টিডিএই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রমজানের গুরুত্ব ও আল কোরআনের নাজিলের উদ্দেশ্য এবং তা বাস্তবায়নের উপায় বিষয়ে এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব। আমি মহতারাম আমির সাহেবকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও ইফতার মাহফিলে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আলোচনার শুরুতেই মহান রব, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, সারা পৃথিবীর সৃষ্টিকর্তা, সমগ্র সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিমের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারী ইমানদার ভাই বোনদের উপর, উপস্থিত অনুপস্থিত দেশবাসী বিশ্ববাসী সকল মানুষ জাহিলিয়াত তথা মানবোচিত ব্যবস্থা ত্যাগ করে সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম জেনে বুঝে গ্রহণ করে ইসলামের ভিত্তিতে জীবনযাপন করে দুনিয়ার জীবনে কল্যাণ শান্তি লাভ করুক এবং আখিরাতের জীবনে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভ করুক। এ লক্ষ্যে আল্লাহ সকলকে যথাযথ দায়িত্ব পালন করার তৌফিক দান করে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সচেতন ভাই বন্ধুরা, আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি। যে যেখানে আছেন আমাদের কথা শুনছেন, অত্যন্ত মনোযোগ দিয়ে কথা শুনবেন, কারণ যারা মনোযোগ দিয়ে কথা শুনে এবং কল্যাণের বিষয়গুলি গ্রহণ করে তারা বুদ্ধিমান, তারা সঠিক পথ প্রাপ্ত। আমরা বুদ্ধিমান হিসেবে সঠিক পথে চলতে চাই, তাই মনোযোগ দিয়ে আমরা কথা শুনব। আল্লাহ আমাদেরকে মনোযোগ দিয়ে কথা শোনার তৌফিক দান করুক বলেন আমিন। আল কোরআন রমজান মাসে নাযিল হয়েছে। আমরা রমজান মাসে বিশেষ আলোচনা সভা এবং ইফতার মাহফিলে সমবেত হয়েছি, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনার বিষয় হলো রমজান মাসের গুরুত্ব, আল কোরআন নাযিলের উদ্দেশ্য এবং তা বাস্তবায়নের উপায়। প্রথমেই রমজান মাসের গুরুত্ব নিয়ে কথা বলতে চাই, তবে এভাবে লম্বা কোনো কথা বলার দরকার আছে বলে আমি মনে করি না। কারণ বছর ঘুরেই যখন রমজান আসে তখন শ্রদ্ধায় উলামায়ে কেরাম রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বর্তমানে ফেসবুক, ইউটিউব, টুইটার ইত্যাদির মাধ্যমে যথেষ্ট আলোচনা সারা পৃথিবীর মানুষের উদ্দেশ্যে জ্ঞানী লোকেরা বলে থাকেন। মানুষ যারা সচেতন এগুলির সাথে সম্পর্ক রাখেন, আপনারা জানেন রমজানের গুরুত্ব কি। তবে আমি সংক্ষেপে বলছি, এই রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের
মাস। প্রথম 10 দিন রহমতের সময়, মধ্যখানের 10 দিন মাগফিরাতের প্রিয়, আর শেষের 10 দিন হলো নাজাতের প্রিয়। প্রথম 10 দিনে যারা রহমত লাভ করে, আল্লাহর ক্ষমা লাভ করবে, তারাই নাজাত লাভ করবে। এই রমজান মাসে যে কোনো একটি ফরজ আমল করলে অন্য মাসের 70টি ফরজের সমতুল্য সওয়াব লাভ হবে। এই মাসে একটি নফল ইবাদত করলে অন্য মাসের ফরজ ইবাদতের সমতুল্য ফায়দা লাভ করবে। এভাবে রমজান মাসের গুরুত্ব, রোজার গুরুত্ব, ইফতারের গুরুত্ব আমরা জানি, আমরা শুনেছি। একজন রোজাদার ব্যক্তি সারাদিন ইফতার করে যে সওয়াবের অধিকারী হবে, তিনি যদি আবার অন্য একজন ব্যক্তিকে ইফতার করান, তাহলে রোজাদার যিনি ইফতার করলেন তার সওয়াবের কোনো কমতি হবে না। আর যে করলেন তার আমলনামায় যে ব্যক্তি তার দ্বারা ইফতার করতে পারলো, তার সওয়াব সমপরিমাণ সওয়াব ইফতার যে করলেন তার আমলনামায় যোগ হবে, তিনি লাভ করতে পারবেন। তবে এইসব কিছু পিছনে আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে, তাকে হতে হবে ইমানদার মুসলিম। ইমানদার মুসলিম না হলে তার কোনো আমলই কবুল হবে না, তার সকল আমল তার আমলনামা পাওয়া যাবে না। আমলনামা আমল শূন্য থাকবে, সব আমল আল্লাহ ধ্বংস করে দেবেন। তাহলে ইমানের সাথে রমজান মাসের গুরুত্ব উপলব্ধি করে সিয়াম পালন করলে, কিয়ামুল লাইল করলে যেসব ফায়দার কথা বলা হয়েছে, এসব ফায়দা সে লাভ করবে। তাহলে আমাদেরকে দেখা উচিত আমরা ইমানদার কিনা। আমাদের সমাজ ইমানের পথে আছে কিনা, এগুলি যদি আমরা না জানি, না বুঝি, তাহলে সব আশা করবো, কিন্তু শেষ পর্যন্ত সব খুঁজে পাওয়া যাবে না। তাই সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, ইমানদার কারা? আল্লাহ রাসূলের সাহাবীরা ছিলেন ইমানদার। আর অতীতে আল্লাহ যখন যাদেরকে নবী রাসূল মনোনীত করছেন, এই নবী রাসূলদের আহ্বানে সাড়া দিয়ে যারা ঈমান গ্রহণ করেছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন, তারা হলেন ইমানদার। আর নবী রাসূলদের এন্ট্রিতে যারা ছিলেন তারা ইমানদার নয়। সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যারা কবুল করেছিলেন, ভুল ত্রুটি থাকার পরেও তারা ইমানদার। আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাত দান করবেন, বলুন আলহামদুলিল্লাহ। আর পরবর্তীতে আল্লাহ রাসূলের সাহাবীরা যেভাবে ঈমান এনেছিলেন, এভাবে তারা ঈমান আনবে, তারাই ইমানদার। রাসূলের সাহাবীদের অনুকরণ না করে নিজেদের মন মতো নিজেদেরকে ইমানদার দাবি করলে দাবি করা যাবে, ইমানদার হওয়া সম্ভব না। তাহলে আমাদের জানা দরকার আল্লাহ রাসূলের সাহাবীরা কিভাবে ঈমান এনেছিলেন। যদি আমরা আল্লাহ রাসূলের সাহাবীরা কিভাবে ঈমান এনেছিলেন এটা জানতে চাই, বুঝতে চাই, তাহলে জানতে হবে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকেরা জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিল, হেদায়েতের আলো থেকে বঞ্চিত ছিল, তখন তিনি লোকদেরকে কি দাওয়াত দিয়েছিলেন। যে আল্লাহ রাসূলের দাওয়াত না জানি, না বুঝি, তাহলে আল্লাহ রাসূলের সাহাবীরা যেভাবে ঈমান আনছিলেন এভাবে ঈমান আনা সম্ভব নয়।
আসুন আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে কি দাওয়াত দিয়েছিলেন। মক্কার দেশ সারা দুনিয়ার মানুষ যখন ঈমান কি, ইসলাম কি, কিতাব কি জানতো না, এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না ঈমান কি, কিতাব কি। তখন ওই পবিত্র রমজান মাসে কদরের রাত্রিতে আল কোরআনের সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত অবতীর্ণ হওয়ার মধ্য দিয়ে কোরআন নাজিলের কাজ শুরু হয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। তখন মক্কার সারা দিনের মানুষ ইসলামের ভিতরে ছিল না ইসলামের বাইরে ছিল? ইসলামের ভিতরে কেউ ছিল না, সব ইসলামের বাইরে ছিল। ইসলামের বাইরে ছিল মানে কোথায় ছিল? জাহিলিয়াতে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য, মানুষের প্রতি দয়া করে, মায়া করে, মহব্বত করে, দুনিয়ার কল্যাণ, শান্তি, আখিরাতে মুক্তির জন্য কল্যাণকর ব্যবস্থা হিসেবে প্রদান করলেন ইসলাম। এই ইসলাম হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলদেরকে দান করেছেন। আর সর্বোচ্চ নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, সর্বশেষ আসমানি কিতাব পবিত্র আল কোরআন নাযিল করে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। আবারও জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ইসলাম আল্লাহর দেওয়া ব্যবস্থা, পরিপূর্ণ ব্যবস্থা, কল্যাণকর ব্যবস্থা। এই কথার সাথে আপনারা একমত কিনা বলুন। তাহলে ইসলাম আল্লাহর দেওয়া ব্যবস্থা, কল্যাণকর ব্যবস্থা, পরিপূর্ণ ব্যবস্থা। তাহলে ইসলাম কি? মানব জাতির, সমাজ, রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা। ইসলামের সমাজ, রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার জন্য যতগুলি আইন বিধান প্রয়োজন, আইন বিধানগুলি আছে না নাই? অবশ্যই আছে, না থাকলে তো পরিপূর্ণ হবে। এই ইসলামের মৌলিক বিষয় 3টা। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, দ্বিতীয় বিষয় আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি, তৃতীয় বিষয় আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতির বাস্তবায়ন। আল্লাহর প্রতি ঈমান কি? আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় মানুষের সমাজ, রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, সকল ক্ষমতা, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। এবং আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় মানুষের সমাজ, রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব মানিনত হওয়া, আনুগত্য, হুকুম পালন করা, উপাসনা, গুণগান গাওয়া এবং প্রার্থনা করা, এই দাসত্ব, আনুগত্য, উপাসনা সমাজ, রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ, অন্য কারণ নয়। এটা হলো ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয়, আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি। আর তৃতীয় বিষয় হলো, দ্বিতীয় বিষয়ের বাস্তবায়ন, আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতির বাস্তবায়ন। আর তা হলো মানুষের সমাজ, রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ। আর ইসলামের বিপরীত
মানুষ তাদের খেয়াল খুশি অনুযায়ী ইবলিসের চক্রান্তের শিকার হয়ে বিভিন্ন সময়ে ইসলামের বিপরীত যত নিয়ম কানুন ব্যবস্থা রচনা করেছে এগুলি হলো জাহিলি। কিন্তু লোকেরা তাদের খেয়াল খুশি মোতাবেক নিয়ম কানুন ব্যবস্থা রচনা করে নাম কিন্তু জাহিলিয়াত দেয় না। যেমন বর্তমানে আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র যে ব্যবস্থাটা প্রতিষ্ঠিত আছে এর নাম লোকেরা কি জাহিলিয়াত রাখছে? এর নাম দিছে গণতন্ত্র। সৌদি আরবে যে ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে সৌদি আরবের লোকেরা কি বলছে আমাদের সমাজে আসছে আমরা জাহিলিয়াত প্রতিষ্ঠা করেছি। কেউ তাদের কথিত ব্যবস্থার নাম জাহিলিয়াত রাখে নাই, তারা তাদের মতো করে নাম রেখেছে। আল্লাহ মানুষের অর্জিত সকল ব্যবস্থা নাম দিয়ে দিয়েছে জাহিলিয়াত। তাহলে জাহিলিয়াত কি? মানব রচিত ব্যবস্থা। কারণ মক্কারদের সারা দুনিয়া প্রতিটি সমাজের রাষ্ট্র এলাকায় মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল। মানুষ মানব রচিত ব্যবস্থার অধীনে বন্দী হয়ে মানুষকে সার্বভৌমত্বের মালিক আইন বিধান দাতা এবং শাসন করতে মেনে আল্লাহকে অপমান্য করে মানুষকে রবের জায়গায় বসিয়ে রবের সাথে কুফর এবং শিরকে লিপ্ত ছিল। মানুষ তাদের স্বাধীন জীবনে আল্লাহর আইন বিধানের পরিবর্তে মানুষের বানানো আইনের আনুগত্য করে মানুষের দাসত্ব করে গায়রুল্লাহর উপাসনা করে আল্লাহ ইলাহ বাদ দিয়ে মানুষ ইলাহ গায়রুল্লাহকে ইলাহ গ্রহণ করেছিল। আল্লাহর ইবাদতের সাথে কুফর এবং শিরকে লিপ্ত ছিল। মানুষ মানবরচিত ব্যবস্থার ভিত্তিতে সমাজের রাষ্ট্রে প্রতিষ্ঠিত নেতাদের নেতৃত্বের আনুগত্য করে তার অনুসরণ করে আজাদ পরিবার নেতা সীমালঙ্ঘনকারী নেতাদের আনুগত্য অনুকরণ করে জীবন যাপন করছিল। এরই নাম হচ্ছে জাহিলিয়াত। তাহলে সমাজের রাষ্ট্র এক নম্বরে আল্লাহর সার্বভৌমত্বের বিধান কর্তৃত্বের পরিবর্তে মানুষের সার্বভৌমত্বের বিধান কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল। দুই নম্বরে আল্লাহর দাসত্ব আনুগত্যের পরিবর্তে মানুষের দাসত্ব মানুষের আনুগত্য প্রতিষ্ঠিত ছিল। তিন নম্বরে হক নেতার নেতৃত্বের আনুগত্যের পরিবর্তে বাতিল নেতা সীমালঙ্ঘনকারী নেতাদের আনুগত্য প্রতিষ্ঠিত ছিল। এই জন্য আল্লাহ রাসূল লোকদের জাহিলিয়াত থেকে বের করে ইসলামের ভিতরে আনার জন্য তিনটা বিষয় দাওয়াত দিয়েছিল। আর লোকেরা তিনটা বিষয় মেনে জাহিলিয়াতের মধ্যে বন্দী হয়েছে। এই বন্দী দশা থেকে তাদেরকে মুক্ত করার জন্য এবং তাদেরকে কল্যাণ ও মুক্তির পথে নিয়ে আসার জন্য তিনটি বিষয়ের দাওয়াত দেওয়া অত্যন্ত জরুরি ছিল। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সকল নবীগণ তিনটি বিষয়ের দাওয়াত দিয়েছে। প্রথম কিসের দাওয়াত? হে লোক সকল, তোমরা তোমাদের স্বাধীন জীবনে সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব ত্যাগ করো। সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করো এবং এর ঘোষণা দাও রব্বুনা আল্লাহ, আল্লাহু আকবার। হে লোক সকল, তোমরা তোমাদের সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত মানুষের দাসত্ব মানুষের আইনে আনুগত্য গায়রুল্লাহর উপাসনা ত্যাগ করো। সমাজ রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনে আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর গ্রহণ করো এবং এর সাক্ষ্য দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হে লোক সকল, তোমরা তোমাদের সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত মানুষের আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতাদের আনুগত্য অনুকরণ ত্যাগ করো। সমাজ রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণ করো। তিনি আমার মনোনীত নেতা রাসূলুল্লাহ এবং সাক্ষ্য দাও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওনার এই আহ্বান পেয়ে এই দাওয়াত কবুল করে যারা রব্বুনা আল্লাহ আকবার ঘোষণা দিয়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছিল
তারা ইমানদার মুসলিম, তাদের অবস্থান ইসলাম। তাহলে আল কোরআন নাজিল হওয়ার মধ্য দিয়া লোকদেরকে মানবতার ব্যবস্থা থেকে বের করে ইসলামের ভিতরে আনার কাজটা করেছিল। আর মানবতার ব্যবস্থা থেকে বের হইয়া ইসলামের ভিতরে আসলে আমরা হেদায়েত লাভ করব। হেদায়েত লাভের অর্থ কি? মানবতার ব্যবস্থার অধীনে বন্দী হয়ে থাকা না, মানবতার ব্যবস্থা থেকে বের হইয়া ইসলামের ভিতরে আসা। তাহলে মানবতার ব্যবস্থার ভিতর থেকে অধীন থেকে বের হয়ে একটা লোক যদি ইসলামের শীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করতে পারে, সেই ইমানদার মুসলিম, সে হেদায়েত লাভ করেছে। আজকে আমরা যারা বাংলাদেশে মুসলিম পরিচয় দেই, সৌদি আরবে যারা মুসলিম পরিচয় দেন, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেন, তারা সহ ও মুসলিমরা সমাজ ও রাষ্ট্রের জায়গায় ভিন্ন ভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে না, সকলে একই ব্যবস্থা গ্রহণ করছে? ভিন্ন ভিন্ন ব্যবস্থা রাষ্ট্র জীবনে গ্রহণ করে নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম পরিচয় দানকারী লোকেরা এই বাংলাদেশে সমাজ ও রাষ্ট্রের জায়গায় সকলেই গণতন্ত্র গ্রহণ করছে। ধর্মীয় দিক থেকে হিন্দুরা তাদের ধর্ম পালন করছে, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম পালন করছে, বৌদ্ধরা বৌদ্ধদের ধর্ম পালন করছে, আর মুসলিম পরিচয় দানকারী লোকেরা ইসলামের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছে। তাহলে ধর্মীয় জায়গা এই চার গ্রুপ একই পদের প্রতি না ভিন্ন ভিন্ন ধর্মের অনুসারী? এই সকলকে নিয়ে গাইডলাইন বলেছে। এখন তো এখানে আইন হাজির করার দরকার নাই, তার মানে আমার আলোচনায় ভিন্ন ঘটাইয়া খাওয়ার দিকে লোকেরকে মন দিয়ে দিলে এমন ভাবে বলনটা ঠিক করেন যাতে 10 মিনিটের মধ্যে সব কাজ করতে পারে। তাহলে যেটা বলতেছিলাম, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম পরিচয় দানকারী এই 4টা ধর্মের লোক বসবাস করে। রাষ্ট্রীয় জীবনে মুসলমানরা কি এক আদর্শ নিছে, হিন্দুরা আরেকটা নিছে, বৌদ্ধরা আরেকটা নিছে, খ্রিস্টান আরেকটা নিছে? তাহলে রাষ্ট্রীয় জীবনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম পরিচয় দানকারী সকলেই গণতন্ত্র গ্রহণ করছে। তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম পরিচয় দানকারী সকলে গণতান্ত্রিক সমাজের লোক। আর এই গণতন্ত্রের ভিত্তিতে একটা সংবিধান তৈরি করা হয়েছে, যেই সংবিধানের মূল কথা হলো জনগণ সকল ক্ষমতার উৎস। যেই সংবিধানে আইন দেওয়ার অধিকারটা আল্লাহকে না দিয়ে এমপিদের হাতে দিয়েছে। যেই সংবিধানে শাসন কর্তৃত্ব আল্লাহর পরিবর্তে মন্ত্রীদের হাতে তুলে দিয়েছে। যেই সংবিধানটা আল্লাহর হারাম করা জিনিসে বৈধ করেছে। সুদ হালাল না হারাম? এই সুদের মতো জঘন্যতম একটা অপরাধকে এই সংবিধান বৈধতা দিয়েছে। সুদখোরের বিরুদ্ধে কোর্টে মামলা দিলে আমাদের মামলা চলবে, মামলা খারিজ হয়ে যাবে। কারণ যেই সংবিধানকে আদালত বসানো হয়েছে, এই সংবিধান সুদের বৈধতা দিয়েছে। তাহলে এই যে সংবিধানটা দিয়ে রাষ্ট্র চলছে 54 বছর পর্যন্ত, এই সংবিধানটা কি আল কোরআনকে মেনে রচিত হয়েছে না আল কোরআনকে অমান্য করে রচিত হয়েছে? তাহলে এটা আল কোরআন বিরোধী সংবিধান। তাহলে আল কোরআন বিরোধী সংবিধানকে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মেনে নিয়ে আল্লাহর সার্বভৌমত্ব বিধান কর্তৃত্ব অমান্য করেছে, আল্লাহর দাসত্ব আইনে আনুগত্য ত্যাগ করেছে, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদের শর্তহীন আনুগত্য ত্যাগ করেছে, মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের অধীনে বন্দী হয়ে মানুষের দাসত্ব আনুগত্য করছে, গারো ঘোষণা করছে, কোরআন বিরোধী নেতার নেতৃত্বের আনুগত্য করছে।
তাহলে মুসলিম যারা পরিচয় দেয় তারাও তো ইসলামের মধ্যে নাই, তারা কোথায় আছে? জাহিলিয়াতের মধ্যে। আপনারা জাহিলিয়াতের মধ্যে থেকে নামাজ জাকাতের কিছু আমল করে আপনারা বলবেন আমরা ইমানদার। তাহলে রসুলের সাহাবীরা যেভাবে ইমান আনছিল তাদের ইমান আনার সাথে আপনাদের ইমান মিলছে কিনা? যেহেতু মিলে নাই আপনারা ইমানদার না। আমি আপনাদেরকে ফতোয়া দিচ্ছি না যে আপনারা ইমানদার না, আপনারা যে ইমানদার না কোরআন বলছে এটা আপনি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আপনাদের নামাজ জাকাতের আমল নামায় একটাও না থাকবে না, ইমান শূন্য আমল শূন্য। তো ইমান আর আমল শূন্য অবস্থায় আনন্দের সাথে ভোগলা আরাম কইরা ভালো ভালো ইফতারি খাইয়া জান্নাতের স্বপ্ন দেখতে থাকেন, জান্নাত আপনার ঠিকানা হবে না, নিশ্চিত আপনি জাহান্নামে চলে যাবেন। তাহলে যারা জাহান্নামে যেতে চান না তারা আল্লাহ রসুলের সাহাবীরা যেভাবে ইমান এনেছিলেন সেভাবে ইমান আনেন। আমি আপনাদেরকে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। তাহলে ইমানদার কারা বুঝে আছে কিনা? গণতন্ত্র যারা মানে তারা কি ইমানদার? সারা পৃথিবীর সকল মানুষ যদি গণতন্ত্র মানলে কেউ ইমানদার হয় তাহলে কোরআন ভুল হয়ে যাবে। আর কোরআন হচ্ছে নিঃসন্দেহ কিতাব, যার মধ্যে ভুল ত্রুটি কোনো লেশ নাই। অর্থাৎ নিঃসন্দেহ কিতাব আল কোরআন দিয়ে আমি স্পষ্ট ভাষায় বলছি, যারা গণতন্ত্র মেনে নিয়েছেন, রাজতন্ত্র মেনে নিয়েছেন, সমাজতন্ত্র মেনে নিয়েছেন, সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করেন নাই, আল কোরআনকে সংবিধান হিসেবে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় মেনে নেন নাই, আল কোরআন বিধি সংবিধান মেনে নিয়েছেন, আপনারা কেউ ইমানদার নন, আপনারা ইসলামের কোনো লোক নন, আপনারা জাহিলিয়াতের লোক। অথচ পবিত্র রমজান মাসে কোরআন নাযিল হয়েছে মানব জাতির হেদায়েতের জন্য। আপনারা কোরআনের গুরুত্ব দিচ্ছেন না, রমজানের গুরুত্ব দিচ্ছেন। রমজান মাসের জন্য রমজান মাসের গুরুত্ব নয়, রমজান মাসে পবিত্র আল কোরআন আল্লাহ নাযিল করেছেন এই জন্য রমজান মাসে। পৃথিবীর ইতিহাসে রমজান মাসে আজ থেকে 1400 বছর আগে 610 খ্রিস্টাব্দে পবিত্র রমজান মাসের কদর রাত্রিতে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত অবতীর্ণ হওয়ার মধ্য দিয়ে কোরআন নাযিলের কাজ শুরু হয়েছে। দীর্ঘ 23 বছরে কোরআন নাযিল সম্পন্ন হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। কেন নাযিল হয়েছে? মানব জাতির হেদায়েতের জন্য। গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণের জন্য, রাজতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণের জন্য, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র, সকল তন্ত্রমন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণের জন্য কোরআন নাযিল হয়েছে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস সেই মাস যেই মাসে আল কোরআন নাযিল করা হয়েছে মানব জাতির হেদায়েতের জন্য। আর এটা হচ্ছে সত্য মিথ্যার স্পষ্ট পার্থক্য নির্ণয়কারী কিতাব। যারা রমজান মাসে কোরআন নাযিল হয়েছে গণতন্ত্র করার লাগা, গণতন্ত্রের জোট নির্বাচনের জন্য না, গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণের জন্য। আপনারা কি গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন? যারা করেছেন আলহামদুলিল্লাহ, যারা করেন নাই কোরআন নাযিলের উদ্দেশ্যের উপরে আপনাদের জীবন প্রতিষ্ঠিত নয়। তাহলে কোরআন নাযিলের উদ্দেশ্যের উপরে যদি একটা দল চলতে চায় তাকে 1 নম্বরে গণতন্ত্র ত্যাগ করতে হবে, অর্থাৎ জনগণের সার্বভৌমত্ব, এমপিদের আইনবিধান, মন্ত্রীদের শাসনকর্তৃত্ব ত্যাগ করতে হবে। সার্বভৌমত্ব আইনবিধান কর্তৃত্ব একমাত্র আল্লাহ গ্রহণ করতে হবে, রাব্বুল আলামিন ঘোষণা দিতে হবে, আল্লাহ আকবার ঘোষণা দিতে হবে। 2 নম্বরে গণতন্ত্রের যে সংবিধান, এই সংবিধান আনুগত্য ত্যাগ করতে হবে, অস্বীকার করতে হবে। আল কোরআনকে সংবিধান গ্রহণ করে আল কোরআন আইনবিধানের আনুগত্য
তিন নম্বরে গণতন্ত্র দিয়ে যারা সরকার, অবৈধ সরকার, সীমালঙ্ঘনকারী সরকার, এইসব নেতাদের আনুগত্য অনুসরণ ত্যাগ করতে হবে, অস্বীকার করতে হবে। শর্তহীন আনুগত্য অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু গ্রহণ করতে হবে এবং সাক্ষ্য দিতে হবে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। অতঃপর বিচ্ছিন্ন থাকা যাবে না, আমাকে আমির মেনে নিতে হবে। কারণ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ইসলামের দৃষ্টিতে আমার জানা মতে কেউ আমির হিসাবে দায়িত্ব পালন করছে না। কারণ মুসলিম পরিচয় দানকারীরা তিনটা গ্রুপে বিভক্ত। এক গ্রুপ নিরিবিলি আল্লাহ বিল্লাহ করে তন্ত্রমন্ত্র যখন যেটা সমাজে চলে ওইটা মাইনা চলে। আরেক গ্রুপ গণতন্ত্র দিয়ে সমাজের ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, ইলেকশন করে। আরেক গ্রুপ উগ্রবাদ আর জঙ্গিবাদ লালন করতেছে, মানুষকে বাইরে দিয়ে ক্ষমতা দিয়ে তার ইসলাম কায়েম করে ফেলে। তাহলে এই তিন গ্রুপের কোন গ্রুপের সাথে আমি নাই, কারণ এই তিনটাই ভ্রান্ত পথ। কোরআনের সাথে মিলে না, কোরআন মানিকার সাথে মিলে না, নবী রাসূলদের সাথে মিলে না। তো নবী রাসূলদের সাথে যেটা মিলে না এটা তো সঠিক হতে পারে না। তাহলে এইসব তিন গ্রুপের যারা নেতা একজন আমির নয়, ইসলাম তাদেরকে আমির বলে না। এই জন্য আমার দুর্বলতা আছে, অযোগ্যতা আছে, তারপর আমি ঘোষণা করেছি সারা পৃথিবীর সকল মানুষের আমি এই কথা আমি ঘোষণা না দেই, তাহলে লোকদেরকে আমার নেতৃত্বে আনুগত্যে আসার জন্য দাওয়াত দেওয়ার আমার অধিকার থাকে না। আর যদি আমি আমির না হইয়া বলে আমির এতে বিদ্যা আর কোনো কথা হতে পারে। তাহলে আমি আমির দাবি করি নাই, আল্লাহ আমাকে আমির মনোনীত করেছেন। কেমনে মনোনীত করেছেন আপনারা বুঝবেন কিভাবে? আমি যে বক্তব্য দিয়েছি, যেই বিষয় গ্রহণ করেছি, যেই বিষয়ের দিকে ডাকতেছি, এই বিষয়গুলি আর কোরআনের সাথে রাসূলের জীবনের সাথে মিলে কিনা দেখেন। আলহামদুলিল্লাহ মিলে গেছে। এই কারণে আমি এই জন্য আমার মনোনীত আমি। আকাশ থেকে আল্লাহ এরকম কোনো গায়ে আওয়াজ দিয়ে আমির মনোনীত করবেন না, কারণ ওই আসার পথ বন্ধ। তাহলে কোরআনের দলিলের ভিত্তিতে যিনি আমির তিনি আল্লাহর মনোনীত আমির। আল্লাহর মনোনীত আমির চিনার উপায় কি? এক নম্বর, আল্লাহ রাসূলের দাওয়াতের সাথে আমিরের দাওয়াত মিলে যাবে। দুই নম্বর, আল্লাহ রাসূলের কর্মনীতির সাথে তার কর্মনীতি মিলে যাবে। তিন নম্বর, যেভাবে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশিক্ষণ দিয়েছিলেন, তালিম দিয়েছিলেন, তিনি সেইভাবে লোকদেরকে তালিম দিবেন। রাসূলের দাওয়াতের সাথে আলহামদুলিল্লাহ আমার দাওয়াত মিলছে। রাসূলের কর্মনীতি ছিল আপসী, সফল ক্ষমা, মোকাবেলা নিজে না করে মোকাবেলা দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে দেওয়া। আমি সফল ক্ষমার নীতি নিয়েছি, মোকাবেলা নিজে করি না, আল্লাহর উপর দায়িত্ব দিয়ে দিচ্ছি। বাতিলের সাথে কোনো আমার আপোষ নাই, আমি আপোষ করি না। তাহলে রাসূলের কর্মনীতির সাথে আমার কর্মনীতি নিচ্ছে এবং প্রশিক্ষণ পদ্ধতি একসাথে ইসলামের সব কথা মানুষের উপরে চড়াও করে দেওয়া হয়েছে এটা। এবং এইভাবে লোকদেরকে বিপদে ফেলে দেওয়ার কাজ ইসলাম করে নাই। অল্প অল্প করে উঠে আসছে, অল্প অল্প করে তালিম দিয়া তিনি একদল ইমানদার সৎকর্মশীল ইমানের পরীক্ষার মাধ্যমে তৈরি করেছিলেন। আমি ঠিক সেই প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে যাচ্ছি। তাহলে রাসূলের প্রশিক্ষণ পদ্ধতির সাথে মিলে গেছি কিনা? অর্থাৎ আমি আল্লাহর মনোনীত আমির। আল্লাহর মনোনীত আমির কোন এলাকার আমির হবেন না, কোন গ্রুপের আমির হবেন না, সারা দুনিয়ার সকল মানুষের আমির হবেন। কারণ ইসলামে কোনো বিভক্তি নেই, ইসলাম সকল মানুষের জন্য আছে। তাহলে এখন বর্তমানে পৃথিবীতে ইমানদার কারা? এইসব কথাগুলি বলতে যে আমি এই কথাগুলি বললাম। এখন আসে কোরআন নাযিলের উদ্দেশ্য সম্পর্কে আরো কিছু কথা আমরা জেনে নিই। এক নম্বরে আমরা জানলাম কোরআন নাযিলের উদ্দেশ্য হলো লোকদেরকে জাহেলাতে বের করে কোথায় আনতে হবে? ইসলামে আনতে হবে। লোকেরা জাহেলাতে করে ইসলামে আসতে হবে, আসবে। যে জাহেলাতে করে ইসলামে আসলো সে এখন কি করবে?
কোরআন দিয়ে লোকদেরকে জাহিলাতে বের করে ইসলামের ভিতরে আনার জন্য জানমাল কুরবান করে কাজ করে। এটা হলো কোরআন নাজিলের দ্বিতীয় উদ্দেশ্য। পয়েন্ট মনে রাখবেন, বাংলাদেশে যদি কোরআন নাজিলের উদ্দেশ্য থাকে, আপনি আপনার সাথে মিলিতে চান, কোন দলের সাথে মিলিতে চান, তাহলে দেখতে হবে আপনি বা দল গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করছেন কিনা। গণতন্ত্রের মৌলিক তিনটা বিষয় ত্যাগ করে, অস্বীকার করে, অমান্য করে ইসলামের মৌলিক তিনটা বিষয় গ্রহণ করে রব্বুল আল্লাহ, আল্লাহ আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই ঘোষণা সার্টিফিকেট দিচ্ছেন। যদি দেন তাহলে আপনি হেদায়েতের পথে আসেন। কোরআন নাজিল যে উদ্দেশ্য হয়েছে এই উদ্দেশ্যের সাথে আপনি মিলে গেলেন। 2 নম্বরে কোরআন নাজিলের উদ্দেশ্য সম্পর্কে কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার উপরে এই কিতাব নাজিল করেছি, ওয়া দ্বারা তুমি লোকদেরকে অন্ধকার থেকে বের করে আলোর মধ্যে নিয়ে আসবে। অন্ধকার হলো মানব রচিত ব্যবস্থা, আর আলো হলো ইসলাম। তাহলে কোরআন দিয়া যে অন্ধকার থেকে বের ইসলামে আসছে, লোকদেরকে বুঝিয়া যে আইলাতে করে ইসলামে আসার জন্য চেষ্টা চালাবে। এটা হলো কোরআন নাজিলের দ্বিতীয় উদ্দেশ্য। যে কাজটা করবে সে কোরআন নাজিলের উদ্দেশ্যের সাথে তাকে মিলিয়ে ফেলছে। 3 নম্বর উদ্দেশ্য কি? কোরআন সমাজের রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে। কোরআন বিরোধী সংবিধানকে সমাজ এবং রাষ্ট্র থেকে মূলোৎপাটন করে কোরআনকে সংবিধানে যে প্রতিষ্ঠা করে কোরআনের আইন দিয়ে প্রতিটি সেক্টরকে পরিচালনা করতে হবে। তাহলে বাতিল ব্যবস্থার উপরে ইসলাম বিজয় লাভ করবে। এটা কোরআন নাজিলের উদ্দেশ্য। এটা কিভাবে হবে? দাওয়াতের মাধ্যমে জাহিলাত থেকে লোকদেরকে বের করে ইসলামের ভিতরে এনে আমিরের নেতৃত্বে আনুগত্য ঐক্যবদ্ধ থেকে জাহিলি সমাজ ভেঙে ইসলামী সমাজ করার আন্দোলন তীব্র থেকে তীব্রতর করতে হবে। আন্দোলনকে চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে হবে, যেখানে নিলে জাহিলাতের ধারাবাহিক অনুসারীরা সম্মিলিতভাবে ইমানদারদেরকে নিশ্চিত করার পদক্ষেপ নিবে। আর তখনই আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, এই নেতাদেরকে ক্ষমতাচ্যুত করে ইমানদারদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবে। আর এভাবে ইমানদার রাষ্ট্রীয় নেতৃত্বে আসলে মানুষের সরাইয়া আল্লাহ চালু করে দিবেন, ইসলাম বিজয় লাভ করবে, কোরআন নাজিলের উদ্দেশ্য বাস্তবায়ন হয়ে যাবে। এই লক্ষ্যে কাজ করতে হবে। তাহলে এই 3টা লক্ষ্য নিয়ে যারা কাজ করতেছে এবং রসুলের সাথে মিলে গেছে, তাদের কাজটা কোরআন নাজিলের উদ্দেশ্যের সাথে কি হয়ে গেছে? মিলে গেছে। আলহামদুলিল্লাহ, ইসলামী সমাজের কাজটা কোরআন নাজিলের উদ্দেশ্যের সাথে হুবহু মিলে গেছে। এই জন্য আমরা সঠিক পথে আছি। কিন্তু বাংলাদেশে বর্তমান পৃথিবীতে যারা বিভিন্ন দল করেন, বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এরকম আরো দল আছে না যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলে না, তারা গণতন্ত্রের কথা বলে। তারা হলো গণতান্ত্রিক দল। তারা কি? গণতান্ত্রিক দল। যারা ইসলাম প্রতিষ্ঠার নামে গণতন্ত্রের অধীনে, গণতন্ত্রের সংবিধান অধীনে দল গঠন করেছেন, এরা কি ইসলামী দল? না, ইসলামী দল না। আর হলো ধর্মভিত্তিক গণতান্ত্রিক দল। তারা বাংলাদেশে গণতান্ত্রিক দল আছে, আর ধর্মভিত্তিক গণতান্ত্রিক দল আছে, আর ধর্মীয় দল আছে। তাহলে একজনের কাজও কোরআন নাজিলের উদ্দেশ্যের সাথে মিলে না বিধায় এরা কেউ সঠিক পথে না। এরা যেই পথে চলছে, এরা গণতন্ত্রের অধীনে জীবন যাপন করছে, এরা গণতন্ত্রের সংবিধানকে অমান্য করতে রাজি না হয়, জেল জুলুমের ভয়ে ফাঁসি হবে, যাবজ্জীবন কারাদণ্ড হবে, এইসব চিন্তার কারণে তারা গণতন্ত্র আর গণতন্ত্রের সংবিধানকে অমান্যের ঘোষণা দিয়ে রাজপথে নামতে রাজি না হয়। এই জন্য তারা কেউ সঠিক পথে নাই। ইসলামী সমাজ সঠিক পথে আছে। কোরআন বিরোধী সংবিধানকে অমান্য স্বীকার করেছে, কোরআন বিরোধী সংবিধানের
আনুগত্য স্বীকার করেছে, কোরআন বিরোধী সংবিধান দিয়ে তারা নেতা সরকার তাদের আনুগত্য স্বীকার করেছে। আল কোরআনকে সংবিধানে যে গ্রহণ করে, আল কোরআন আইনবিধান অঙ্গীকার করে, আল কোরআন আনুগত্য স্বীকার করেছে। হযরত মুহাম্মদ আল কোরআন মনোনীত সর্বশেষ ফাইনাল নেতা, সর্বদিন আনুগত্য অধিকারী নেতা। এই হযরত মুহাম্মদের সর্বদিন আনুগত্য গ্রহণ করে আর সাক্ষ্য দিয়েছে এবং জাহিলি সমাজ ভেঙে গণতান্ত্রিক সমাজ ভেঙে ইমানদারদের সমাজ ইসলামী সমাজ আন্দোলন চালিয়ে যাচ্ছে। অতএব এই ইসলামী সমাজ জান্নাতের পথে এগিয়ে যাচ্ছে। এই জন্য সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয় পার্টি নয়, বাংলাদেশ জামাত ইসলামী নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ নয়, অর্থাৎ গণতান্ত্রিক দল নয়, ধর্মভিত্তিক গণতান্ত্রিক দল নয়, নিরিবিলি ধর্মীয় দল নয়। আমরা সকলকে আল কোরআনের অধীনে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আগামী দিনের আন্দোলন বাংলাদেশ থেকে গণতন্ত্র এবং গণতন্ত্রের সংবিধানকে মূলোৎপাটন করে আল কোরআনকে সংবিধানে যে প্রতিষ্ঠা করে কোরআন আইন দিয়ে সমাজের প্রতিটি সেক্টর পরিচালনা করার আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হলে সকল ধর্মের লোকেরা যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে। ধর্ম যার যার, রাষ্ট্র হবে সকলে। কিন্তু গণতন্ত্র দিয়ে, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র দিয়ে যে রাষ্ট্র গঠন করা হয়, এই রাষ্ট্র সকলের হয় না, ক্ষমতাসীনদের রাষ্ট্র হয়। আমরা পৃথিবীর মানচিত্রে ক্ষমতাসীনদের রাষ্ট্র দেখতে চাই না। আমরা রাষ্ট্র সকলের জন্য গঠন করবো ইনশাআল্লাহ। তাই এই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, রাজপথে নেমে আসার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। ফাইনাল খেলা রাজপথে হবে। রাজপথে গণতন্ত্র এবং গণতন্ত্রের সংবিধান, মানবরচিত ব্যবস্থা, ভিত্তিতে রচিত সকল সংবিধানের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। হয়তো শাহাদাত অথবা বিপ্লব। তাই আসুন আমরা গণতন্ত্র ত্যাগ করে ইসলামের পথে এগিয়ে চলি। বজ্রকণ্ঠ আওয়াজ তুলে রক্তকা ভাকাব্বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আর কারো সার্বভৌমত্ব মানি না, মানব না। গণতন্ত্র সহ কোন মানবরচিত ব্যবস্থা, আল কোরআন বিরোধী কোন সংবিধান, গণতন্ত্র মানছে যারা, মানবরচিত ব্যবস্থা মানছে যারা, আল কোরআন বিরোধী সংবিধান মানছে যারা, মানবে যারা, আল্লাহ আমাদেরকে জান্নাতের পথ থেকে বের হয়ে জান্নাতের পথ ইসলামে জীবনযাপন করার তৌফিক দান করে। আমিন। সকলকে ধন্যবাদ। সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।